এই যে গান গাওয়া হলো, ডুব 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 রূপসাগরে আমার মন, এর জীবন্ত উদাহরণ হলেন ভগবান শ্রী রাম ও কৃষ্ণ। তাঁর জীবনে এই ডুব দেওয়াটি এক অদ্ভুত ব্যাপার। ডুবুরি মানে যারা সমুদ্রে ডুব দেয়। ঠাকুরের মতন আশ্চর্য ডুবুরির কথা শুনিনি। তিনি মুহুর্মুহু ডুব দিচ্ছেন, এক একটা ভাব নিয়ে ডুব দিচ্ছেন। কত ভাবে ডুব দিচ্ছেন! অনন্ত ভাব সমুদ্রে ডুব দিয়ে কত মণি মাণিক্য তুলে এনে দুহাতে ছড়াচ্ছেন, এমন আর দেখতে পাই না। একদিন অশ্বিনীবাবু এসেছেন তাকে দর্শন করতে। দেখলেন ঠাকুর একা বসে এই ডুব 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 রূপসাগরে গানটি গাইছেন। গাইতে গাইতে ডুবে গেলেন, তলিয়ে গেলেন, একেবারে স্থির সমাধিস্থ। অশ্বিনীবাবু অবাক হয়ে দেখছেন, এই মানুষ এই ছিল, কোথায় গেল? ঠাকুরের জীবনে এরকম প্রায় দেখা যেত। তিনি এক একটা ভাব নিয়ে ভেতরে ডুব দিচ্ছেন। তার একটুতেই ঈশ্বরের উদ্দীপন হচ্ছে, সমাধি হচ্ছে, কখনো সবিকল্প, কখনো নির্বিকল্প। কত সব আশ্চর্য দর্শন হচ্ছে। বঙ্কিমবাবু ঠাকুরকে দর্শন করতে এসেছিলেন। ঠাকুর তাকে বললেন, মানিক লাভ করতে গেলে জলের ভেতর ডুব দিতে হয়। বঙ্কিমবাবু বললেন, মহাশয় কি করি, পেছনে শোলা বাঁধা আছে, ডুবতে দেয় না। রামপ্রসাদও বলছেন, ডুব দে রে মন কালী বলে। ডুব দিতে হবে হৃদি রত্নাকরের অগাধ জলে। সেখানে অজস্র মণিমাণিক পড়ে আছে। তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। তলাতল পাতাল মানে কি? এগুলো মনের এক একটা স্তর। ধর্মজীবনের সাধনা হচ্ছে ডুব দেওয়া। তার অন্তরায় হলো কামনা বাসনা। মন কামনা বাসনায় ভরে থাকলে কি করে ডুব দেবে? ডুব দে রে মন কালী বলে। কোথায় ডুব দিতে হবে? ভেতরে। এই গানে রামপ্রসাদ আবার বলে দিচ্ছেন, কামাদি ছয় কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোবে না তার গন্ধ পেলে। এই যে কাম, ক্রোধ ইত্যাদি ছয় রিপু, ধর্মপথে এরাই আমাদের প্রধান শত্রু, কুমিরের মতন হিংস্র। মনে বিবেক হলুদ মেখে ডুব দিলে ষড়রিপু কাছে ঘেঁষতে পারবে না। এই বিবেক অবলম্বন করে ভেতরে ডুব দিয়ে কত সাধক ভাব সমুদ্রের অতলে পৌঁছে গেছেন, জগদম্বার দর্শন পেয়েছেন। বিবেকের কাজ কি? সৎ সৎ বিচার। সৎ মানে নিত্য, অসৎ মানে অনিত্য। এই বিচার ঠাকুরের জীবনে আমরা অবিরত দেখতে পাই। তিনি কোনটি সৎ কোনটি অসৎ তা বিচার করে অগ্রসর হচ্ছেন। বিবেক আমাদের অন্তর্মুখ হতে, অসৎ ত্যাগ করে সৎকে গ্রহণ করতে সাহায্য করে। বিবেক আমাদের পথ দেখিয়ে নিয়ে যায়। ঠাকুরের জীবনে দেখি এক হাতে টাকা আর হাতে মাটি নিয়ে তিনি বিচার করছেন। বিচারে যেই মনে হলো দুটোই অনিত্য, অমনি দুটোই গঙ্গায় ফেলে দিলেন। নিত্য বস্তু ও অনিত্য বস্তুর প্রভেদ জানতে হবে। বিবেকের সাহায্যে বিচার করতে হবে কোনটি নিত্য কোনটি অনিত্য। তারপর অনিত্য ত্যাগ করে নিত্যকে গ্রহণ করতে হবে। তাকে পেতে হলে এই নিত্যানিত্য বিচার খুব দরকার। সব জিনিস বিচার করে দেখা চাই। মন প্রায় আমাদের ভুল বোঝায়, অনিত্যকে নিত্য এবং নিত্যকে অনিত্য বলে বোঝায়। তাই বিবেকের সাহায্য নিয়ে খুব সাবধানে বিচার করতে হয়। গীতায় এই বিবেকের কথা রয়েছে। সেখানে নাম দিয়েছেন সাত্ত্বিক বুদ্ধি। সাত্ত্বিক বুদ্ধি মনকে অন্তর্মুখ করে। আরেকটি আছে রাজসিক বুদ্ধি। রাজসিক বুদ্ধি মনকে বহির্মুখ করে। বিবেক বুদ্ধি বা সাত্ত্বিক বুদ্ধির লক্ষ্য ভেতরে ডুব দেওয়া। এই ডুব দিতে হলে সৎ সৎ বিচার চাই। তাই দেখি ঠাকুর বিচার করছেন, প্রার্থনা করছেন, আমি দেহসুখ চাই না মা, অষ্টসিদ্ধি শতসিদ্ধি চাই না, তুই আমাকে শুদ্ধা ভক্তি দে।
তার জন্য মথুরবাবু 1000 টাকা দামের শাল আনিয়েছেন। ঠাকুর সেটি হাতে নিয়ে বিচার করছেন। এই দামি শাল, এতে অহং আছে। অহংকার ভগবান লাভের অন্তরায়। আমার শীত তো একটা লেপ কম্বলেই কেটে যায়, শাল অহংকারের প্রতীক। তিনি বিচার করে সেটি ছুঁড়ে ফেলে দিলেন। ভগবানকে কেমন করে ডাকবেন তাও বিচার করছেন। দিনমানে মন্দিরে মার পূজা করেন, রাত্রে উত্তর দিকের আমলকিতলায় সাধনা, সেখানেও বিচার করছেন। উপবীতে রয়েছে আমি ব্রাহ্মণ সন্তান, এই অভিমান। বস্ত্র উপবীত লজ্জা অভিমানের প্রতীক, তাই লোকচক্ষুর আড়ালে গিয়ে ওসব ফেলে দিয়ে সাধনা করছেন। লজ্জা একটা পাশ, মাকে পাবার পথে অন্তরায়। অষ্টপাশ হতে মুক্ত হলে জীবই শিব হয়ে যায়। ভক্তিপথেও বিবেক বিচারের প্রয়োজন আছে। ঠাকুর সব জিনিস বিচার করে দেখতেন, সেগুলি মাকে পাবার পথে সহায় না অন্তরায়। লোকে জানে মন চঞ্চল, কিন্তু তারা জানে না যে বিবেক বুদ্ধি মনকে সংযত করতে পারে। কঠোপনিষদ বলছেন, বুদ্ধি সারথি। ইন্দ্রিয়গণ রূপ রস প্রভৃতির লোভে চারিদিকে ছুটছে। মন লাগাম ধরে তাদের সংযত করা সারথির কাজ। বুদ্ধি নির্মল হলে মোক্ষমার্গ খুলে যায়, তার উপর সব নির্ভর করছে। সে শুচিশুদ্ধ হলে আর কোনো ভাবনা থাকে না। এক মায়া, তার দুই শক্তি, বিদ্যা ও অবিদ্যা, পরস্পর বিপরীত, কিন্তু দুয়ের মূলেই তিনি। এ বিচার খ্রিস্ট ধর্মে কি ইসলামে নেই। তাদের মতে ঈশ্বর এবং শয়তান দুটি পৃথক সত্তা, কিন্তু আমরা জানি বিদ্যা ও অবিদ্যা দুয়ের মূলেই মা, দুই শক্তিই তাঁর। তিনি অবিদ্যা শক্তিরূপে আমাদের বন্ধনের দিকে নিয়ে যান, আবার বিদ্যাশক্তি বা বিবেক আশ্রয় করলে তিনিই মোক্ষের পথে নিয়ে যান। ঠাকুরের বড় উপদেশ, ডুব দাও। আর একটা বলতেন, শকুনি যত উপরে উঠুক না কেন তার নজর থাকে ভাগাড়ে, আর চাতক সব সময় ঊর্ধ্বমুখ। আকাশ থেকে বৃষ্টির জল পড়লে তবে সে পান করবে। অনেক অপরাবিদ্যার পণ্ডিতেরাও ঠাকুরের কাছে আসতেন কি না? সাধনার প্রতিকূল সংস্কারকে বিচার করে দূর করতে হবে। তারপর প্রার্থনা, আমায় কৃপা করো। আমাদের মন যদি সংযত ও বিচারশীল হয় তবে সে আমাদের বন্ধু, আর অসংযত ও চঞ্চল হলে সে আমাদের শত্রু। মন বন্ধুই হোক আর শত্রুই হোক, তার পেছনে তিনি রয়েছেন, কাজেই তাঁর কৃপা চাই। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশঃ অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। এইটি পাকা জেনে প্রার্থনা করতে হবে। তুমি আর আমায় ঘুরিও না। রামপ্রসাদ গাইছেন, মা আমায় ঘুরাবি কত। তিনিই আমাদের বেঁধে রেখেছেন ঘানি গাছে। কি অবস্থা! তাঁর কৃপা না হলে ছাড়া পাবো না। তাই তো প্রার্থনা, আমার চোখের ঠুলি খুলে দাও। যতক্ষণ না খুলে দিচ্ছেন কোথায় শান্তি? কেবলই ঘুরতে হবে বলদের মতো। বুদ্ধের দেখো বিবেক বিচার। রাজার ছেলে দুঃখ তাপের নাম পর্যন্ত জানেন না, পাছে এতটুকু দুঃখ পান বলে শুদ্ধোধন তাকে কত আগলে রাখতেন। একদিন প্রাসাদের বাইরে বেরিয়ে রাজপথে জরা মরণের দৃশ্য দেখে বুদ্ধ বিচার করতে লাগলেন। বিচার দ্বারা মায়াপাশ ছিন্ন করে একদিন গভীর রাত্রে সংসার ত্যাগ করলেন। বিচারই মানুষকে ঠিক পথে চালায়, একে অবলম্বন করতে হবে। কিন্তু আমরা বিবেকের কথা শুনি না, গ্রাহ্য করি না, তাকে ঘুম পাড়িয়ে রাখি। সে যদি জেগে ওঠে ধাক্কা দেয়, আবার তাকে ঘুম পাড়াই। বিবেকই আসল জানবে। বিবেক গেল তো সব গেল। বিবেক সার অসার বিচার করে আমাদের মনকে অনিত্য থেকে উঠিয়ে নিত্যে নিয়ে যায়, বস্তু লাভে সহায়তা করে। রামপ্রসাদের গানে আছে, প্রবৃত্তি নিবৃত্তি যায়া, নিবৃত্তিরে সঙ্গে লোভী। বিবেক নামে তার বেটা
তত্ত্বকথা তার সুধাবি। সংসারে নিবৃত্তি পথ গ্রহণ করতে হবে। গীতার শিক্ষায় আগাগোড়া দেখতে পাবে অভিমান শূন্য হও, আসক্তি ত্যাগ করো। ধর্ম জিনিসটাই হলো ত্যাগ, নিবৃত্তি চাই, না অন্য পন্থা, আর অন্য পথ নেই। অশ্বিনীবাবু ঠাকুরকে প্রশ্ন করলেন, তাকে পাবো কেমন করে? শুভ দিন, তাকে একা পেয়ে জিজ্ঞাসা করছেন। সুযোগ হয়েছে। ঠাকুর বললেন, ওগো, সে তো চুম্বক, লোহাকে যেমন টানে তেমনই আমাদের টানতেই আছে। আমরা যেন কাদামাখা ছুঁচ, মনের আবিলতার জন্য সে আকর্ষণে কাজ হচ্ছে না। তাকে ডাকতে ডাকতে মনের ময়লা যখন চলে যাবে, তার আকর্ষণ তীব্র হয়ে উঠবে। রাজসিক বুদ্ধি বন্ধন সৃষ্টি করে, সাত্ত্বিক বুদ্ধি সাধুর কাছে নিয়ে যায়। সাধু সঙ্গে বিবেক জাগে, সৎ সৎ বিচার আসে। সাধুসঙ্গ সাধনায় ডুব দিতে সাহায্য করে। বিবেক বলে দেয়, ভেতরে ডুব দেওয়াই হলো জীবনের উদ্দেশ্য। অশ্বিনীবাবু আবার জিজ্ঞাসা করলেন, সংসারে কিভাবে থাকব? ঠাকুর বললেন, তোমরা তো সংসারে থাকবে, তাই একটু গোলাপি নেশা করে থেকো। কাজকর্ম করছো কিন্তু নেশাটুকু লেগে আছে। গোলাপি নেশা মানে অল্প নেশা। সংসারের কাজ করছো কিন্তু নেশাটুকু লেগে আছে। এর জন্য চাই সাত্ত্বিক মন। রাজসিক মনে যত মলিনতা এসে জোটে, ময়লা কাপড়ে রং ধরে না। রাজসিক মনে গোলাপি নেশা লাগে না। ময়লা কাপড়টা সাবান সোডা দিয়ে সাফ করে নিতে হয়, তবে রং ধরে। তেমনি রাজসিক মনের ময়লা তোলবার জন্য জপ, ধ্যান, প্রার্থনা এই সব করতে হয়। যেমন কাদা ধোয়া, মনের মলিনতা যেন ছুঁচের কাদা। ভগবানের আকর্ষণ রয়েছে চুম্বকের মতন, কিন্তু মনের কাদার জন্য ক্রিয়া হচ্ছে না। চুম্বকের টান রয়েছে বটে, কিন্তু কাদার জন্য ছুঁচ চুম্বকের কাছে যেতে পারছে না। সাত্ত্বিক মন হতে বাহিরের আকর্ষণগুলো দূরে চলে যায়। তখন অবিদ্যাশক্তির হাত থেকে রেহাই, বিদ্যাশক্তি তার দিকে এগিয়ে নিয়ে যায়। ঠাকুর গাইতেন, আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। মানে মন থেকেই সব হয়। মনকে যতক্ষণ না শুদ্ধ সত্ত্বে নিয়ে যেতে পারবো ততক্ষণ কিছুই হবে না। কিন্তু একবার যদি সেখানে নিয়ে যেতে পারি, তবে আর কিছু দরকার হবে না, বসে বসেই সব হয়ে যাবে। জীবনের উদ্দেশ্য ভেতরে ডুব দেওয়া। ঠাকুরের জীবনে দেখতে পাই তিনি তার অন্তরের অন্তঃস্থলে অহরহ ডুব দিচ্ছেন। যখন যেমন স্তরে ডুব তেমন উপলব্ধি হচ্ছে, সব নিজের মনের ভেতর। তিনি ভেতরে ডুব দিয়ে তুলেছেন জ্ঞানের কত সব মনে মুক্ত। তাই তো চালকলা বাঁধা বিদ্যার ধার দিয়ে তিনি যাননি। অনুভূতির রাজ্যে অপরা বিদ্যা নিষ্প্রয়োজন।